অবশেষে আলোর মুখ দেখছে 2025 এশিয়া কাপ। জানা গেছে চলতি বছরের সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। সম্প্রতি ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় শঙ্কা ছিল এশিয়া কাপ আয়োজন নিয়েও। এর মধ্যে ভারত আবার জেদ ধরেছিল পাকিস্তানের সাথে কোনো আইসিসি ইভেন্টেই খেলবে না তারা। এমনকি পাকিস্তান খেললে সেই প্রতিযোগিতা থেকে নিজেদের নামও সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল ভারত। কিন্তু নিজেদের কথায় বেশি দিন অনড় থাকতে পারল না বিসিসিআই। এশিয়া কাপ দিয়েই তারা মাঠে নামছে পাকিস্তানের বিপক্ষে। তাই তো প্রশ্ন উঠেছে, কেন এত দ্রুতই পাকিস্তানের বয়কটের ডাক থেকে সরে আসলো ভারত? পাকিস্তানের সাথে না খেলার সিদ্ধান্ত কি সাময়িক উত্তেজনাকে থামাতেই নেওয়া হয়েছিল? পুরুষ দলের আগে নারী দলও ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে। এদিকে সোনি স্পোর্টস নেটওয়ার্ক তাদের চ্যানেলগুলোতে এশিয়া কাপের বিজ্ঞাপন ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, যেখানে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার 3 খেলোয়াড় পোস্টারে থাকলেও নেই কোনো পাকিস্তানি বা আফগানিস্তানের খেলোয়াড়। তবে একাধিক গণমাধ্যমের জোর দাবি, জুলাইয়ের প্রথম সপ্তাহেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেই টুর্নামেন্টটির সূচি চূড়ান্ত করা হবে। পূর্ব নির্ধারিত টি-20 ফরম্যাটেই হবে টুর্নামেন্টটি। তবে এত দ্রুতই কেন রাজি হয়ে গেল ভারত? অনেকেই মনে করছেন বিপুল আর্থিক লোভেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোনি স্পোর্টস নেটওয়ার্ক 4 বছরের সম্প্রচারের জন্য 2071 কোটি টাকা দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। তবে তার মধ্যে অন্যতম শর্ত দিয়ে রেখেছিল তারা যে প্রতি আসরেই অন্তত দুবার মুখোমুখি করতে হবে ভারত পাকিস্তানকে। কেননা ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো দর্শকদের উন্মাদ উত্তেজনা, অগাধ ভিউয়ারশিপ আর বিপুল অর্থের ঝনঝনানি। পুরো টুর্নামেন্টের রাজস্ব থেকে সমান ভাগ পাবে বাংলাদেশ, ভারত পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুতরাং ভারত পাকিস্তান ম্যাচ হলে লাভ সবারই। ভারত পাকিস্তান ম্যাচ না হলে উল্টা ক্ষতি হবে এসিসির, যা মূলত ভারতের জন্য আর্থিকভাবে ক্ষতির কারণ হয়েই দাঁড়াবে। এই বিপুল পরিমাণ অর্থের কাছেই কি তাই মাথা নত করতে হচ্ছে ভারতকে? মাহফুজ আহমেদ, কালবেলা।